নমস্কার, আমি বিদিশা। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলেছি জয় এবং তার ফ্যামিলি নিয়ে সুন্দরবন ভ্রমণে। প্রথমেই বলে রাখি, জয়দা আমার হাজব্যান্ডের ক্লাসমেট। ওর গ্রামের বাড়ি সুন্দরবনে, ও এখন থাকে কলকাতায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের লঞ্চ এসে গেছে। এবার আমরা উঠবো লঞ্চে। সুন্দরবনের ট্যুর প্ল্যান ছিল আমাদের একদিনের জন্য। আমাদের উদ্দেশ্য ছিল জয়দার দেশের বাড়ি ঘুরব এবং সুন্দরবনের কিছুটা অংশ আমরা এক্সপ্লোর করব। একদিনের এই টোটাল প্ল্যানটাই ছিল জয়দার। এই জয়দা আর ওর ওয়াইফ মিলে সমস্ত ট্যুর প্ল্যানটা করেছিল। আমরা এখন লঞ্চে উঠে পড়েছি, কারণ সুন্দরবন ঘোরা মানেই জলপথে ভ্রমণ। এই জঙ্গল শুধু সুন্দর নয়, রহস্যে ভরা। আর এখানেই বাস করে ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা খুব কম লোকের ভাগ্যেই থাকে। আমরা দেখেছি অনেক কুমির আর হরিণ। চারিদিকে শুধু নদী আর সবুজ জঙ্গল। এটা একটা টাওয়ার, এখান থেকে নাকি রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়া যায়। আমরা এখান থেকে রয়্যাল বেঙ্গলের দেখা পাইনি ঠিকই, কিন্তু সুন্দরবনের খুব সুন্দর সুন্দর ভিউ আমরা এখান থেকে পেয়েছি। ছবির তুলনায় সুন্দরবনের এই সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটা জায়গার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছিলাম। আবার চলে এসেছি বোটে, কেননা এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। চারিদিকে শুধু নদী আর সবুজের সমাহার। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে এক অন্যরকম জগৎ তৈরি করেছে। লঞ্চে করে আমরা যতই সুন্দরবনের গভীরে যাচ্ছিলাম, চারপাশেই শুধু ম্যানগ্রোভ অরণ্য, শান্ত নদী আর পাখির ডাক। সব মিলিয়ে এক অদ্ভুত রকমের শান্ত পরিবেশ। আমরা যখন গ্রামে গিয়েছিলাম, সেখানকার মানুষের জীবনও খুবই সরল। এরা প্রতিনিয়ত খুব সংগ্রাম করে বেঁচে আছে। এই শান্ত পরিবেশের মধ্যেও অনেক অনেক রহস্য লুকিয়ে আছে। তারই মধ্যে আমরা লক্ষ্য করছি চারিদিকে অনেক জায়গাতেই প্রায় একটা করে খুঁটি পোতা আছে এবং তার মাথায় একটা করে লাল কাপড় জড়ানো আছে। জানতে পারলাম যেখানে যেখানে খুঁটি পোতা আছে ওখান থেকে বাঘেরা একটা একটা করে মানুষ নিয়ে গেছে। এটা হচ্ছে জয়দা আর বিথিকা, আর এখানে ওর মা, দাদা আর ওর বাবা। এনাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার আজীবন মনে থাকবে। সূর্যাস্তের এক ঝলক দেখলে জলের রংটা কেমন লাল হয়ে যাচ্ছে। সারাদিন লঞ্চে করে ঘোরা, এক নদী থেকে আর এক নদী, আর এক নদী থেকে আর এক নদী। কি সুন্দর একটা অ্যাডভেঞ্চার, তাই না? সুন্দরবনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনোদিন আবারও সুযোগ হয়, আমরা সুন্দরবনটাকে আরও সুন্দরভাবে এক্সপ্লোর করব। তো চলো, দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো। টাটা।